আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসু আলিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসু আলিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করবো এই সিম্পল হেয়ার ব্যান্ডটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যেটা শেয়ার করছি সেটা কিন্তু আসলে আপনাদের অনেক রিকোয়েস্টেড ছিল, সো আমি আপনাদের সাথে অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলুন আপনাদের সাথে পরিচয় করা দিই। এটা হলো সামারিয়াম মোটাটা, আর নিয়েছি হেয়ার ব্যান্ড, রাউন্ড ব্যান্ডগুলো, আর নিয়েছি 2.5 মিলিমিটার হুক। আমার এই সেটের সবগুলো কালার নামগুলো মুছে গেছে, তবে বলতে পারছি না, যে শুধুমাত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী কাজটা শুরু করবেন। তা আমি এখানে কি করছি, এভাবে করে একটা স্লিপ নট নিয়ে নেব। আপনারা যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন স্লিপ নটের প্রয়োজন আছে, যারা নতুন তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। স্লিপ নট দেওয়ার পরে আমি এখন চেন করে নেব। এই হেয়ার ব্যান্ডটা যতটুকু লম্বা একদম রাউন্ড করে ঠিক ততটুকুই আমি চেন করে নেব, যতটুকু লম্বা ততটুকু। আর এই হেয়ার ব্যান্ডগুলো আপনারা বাজারে কিনতে পাবেন সচরাচর মুক্তাপুর পেজ থেকে পাবেন। মুক্তা ক্রোশেট ওয়ার্ল্ড যে পেজটা আছে এই পেজও পেয়ে যাবেন। আপু এগুলো সেল করে থাকে, তো তাকে নক দিলেও আপনারা সেইখান থেকে এগুলো নিতে পারবেন। তো এবার দেখেন, এভাবে করে মাপটা দিয়ে পুরো রাউন্ড সার্কেলটা অনুসারে এখানে আমি চেন করে নিচ্ছি। আর আমি যে হেয়ার ব্যান্ডটি এখন বর্তমানে ইউজ করছি সেটা হলো একটা ছোট্ট একটা ফ্লাওয়ার লাগানো ছিল, সেটাকে খুলে ফেলেছি, খুলে ফেলে কাজ করে নিচ্ছি। অনেকের এলাকাতে হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, আর বিশেষ করে যারা ঢাকাতে থাকেন বা টঙ্গীতে থাকেন তাদের বলে দিচ্ছি, কুসুম সেন্টার থেকে উত্তরাতে যারা আছেন তারা এখান থেকে নেবেন। নিউ মার্কেট থেকে যারা নেবেন তারা নিউ মার্কেট রংধনু বিতান যেটা আছে ওইটা থেকে নিতে পারবেন। আর কাছে এগুলো তো অভাবই নাই এগুলো। আর হ্যান্ডিক্রাফটসের দোকান বলতে টঙ্গী বাজারে একটা দোকান আছে, সেখান থেকেও আপনারা নিতে পারেন। এর বাহিরে এরিয়া আমি আপনাদের বলতে পারবো না, যে কোনো হ্যান্ডিক্রাফটসের দোকানে গিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তো এরপর আমি কি করছি, এখানে দেখুন প্রথম চেনটি বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে করছি। এভাবে করে এখানে যতগুলো চেন করে নিয়েছিলাম প্রতিটা চেনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে দেব, প্রত্যেকটা চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশে। যেহেতু আমি এখানে সামারিয়ান দিয়ে করছি, হাফ ডাবল ক্রোশে করছি। যদি আপনার 9 তার দিয়ে করেন বা গুটি সুতার দিয়ে করেন তাহলে ডাবল ক্রোশে করবেন। কারণ এই বর্ডারটা মোটা করতে হবে। আমি জাস্ট 2টা লাইন করব, 2টা লাইনের মধ্যেই কাভার আপ করে ফেলবো। যদি আপনারা আরও নিখুঁত কাজ চান তাহলে সিঙ্গেল ক্রোশে করে 4-5টা লাইন করবেন, তারপরে ফোল্ড করে ফেলবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এভাবে করে এপাশ থেকে আপনি কয়টা লাইন করবেন, ওপাশ থেকে কয়েকটা লাইন করবেন, আপনার হেয়ার ব্যান্ডটা শুধুমাত্র আমি যে আমার এটার জন্য আমার এইটাই পারফেক্ট ছিল, আর এই জন্য আমি এভাবে করেছি। যদি আপনাদের হেয়ার ব্যান্ডটা মোটা থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, মোটা যতটুকু চওড়া থাকবে ততটুকু চওড়াই আপনি বেল্টটা তৈরি করে নেবেন। তা আমি এখানে তো একটা লম্বা বেল্ট করে নিয়েছি, যেহেতু আমার এটা চিকন 2টা লাইন করতে হবে, সেই ক্ষেত্রে আমি এইটাকে আর ঘোরালাম না। এখন আমি 2টা চেন করব, 2টা চেন করে সেম স্পেসেই একটা হাফ ডাবল ক্রোশে করব। কিন্তু আমি আগে আবারও বলছি, যদি এর বাহিরে আরও বেশি এক্সট্রা লাইন লাগে, মনে করেন 3টা লাইন লাগবে, সেই ক্ষেত্রে আপনি একটা ডাবল ক্রোশে করবেন এবং পরবর্তী স্টেজে 3টে চেন করবেন এবং পরবর্তী স্টেজে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশে করবেন। এখানে তো আমি জাস্ট এপাশ থেকে করলাম ওপাশ থেকে করলাম, কিন্তু যখন আপনার অতিরিক্ত লাইন লাগবে তখন দুই পাশে আলাদা এক সাইডে করলে হবে, দুই পাশে করার কোনো প্রয়োজন নেই। এখানে মাত্র আমার 2টা লাইন লাগছে বিধায় আমি এভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে 2টি চেন করেছি এবং সেম স্পেসে সেম স্টিচের মধ্যে আমি একটা হাফ ডাবল ক্রোশে করেছি। এখন এই পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত যতগুলো চেন থাকবে প্রতিটি চেনের মধ্যেই আমি আবারও হাফ ডাবল ক্রোশে করব একটা করে। এপাশে যেভাবে করেছি ও পাশেও আমার সেম টু সেম ভাবেই করতে হবে। তো আমি দুই পাশে এভাবে সেম টু সেম ভাবে করে নিয়েছি। এখন দেখেন হেয়ার ব্যান্ডটা এভাবে করে আমি দেখাই। ফোল্ড করার পরে এটা কিন্তু এভাবে করে ধরে ফোল্ড করলেই কিন্তু হয়ে যাবে। তো যেভাবে করে ফোল্ড করলেই কিন্তু হয়ে যাবে। তো হেয়ার ব্যান্ডটা ভেতরে রেখে আপনি মুখটা বন্ধ করে দিতে পারেন, দুইভাবে বন্ধ করতে পারেন। একটা হলো সেলাইয়ের মাধ্যমে, আর একটা হলো এভাবে হাফ ডাবল ক্রোশে স্লিপ স্টিচের সাহায্যে। তো স্লিপ স্টিচটা করবো আমি এ পাশে হাফ ডাবল ক্রোশের প্রথম স্টিচটা আর এ পাশের প্রথম স্টিচটা 2টা স্টিচের মধ্যে এভাবে নিব। এই দেখুন 2টা চেন করলাম, করার পরে প্রথম হাফ ডাবল ক্রোশের মধ্যে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার আমি এটাকে ফোল্ড করব।
ফোল্ড করার পরে প্রথম স্টিচে এ পাশ থেকে একটা স্টিচ নেব, এ পাশ থেকে একটা স্টিচ নেব, নেওয়ার পরে আমি জাস্ট এখানে স্লিপ স্টিচ দেব। এই দেখুন এভাবে টান দিয়ে বের করব, তারপরে স্লিপ স্টিচ দেব। আর আপনি চাইলে এভাবে যদি না করেন সুই সুতা দিয়ে সেলাই করেও কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারেন। মুখটা বন্ধ দিয়ে কথা, আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারেন, এভাবেও করতে পারেন, ওভাবেও করতে পারেন। তো প্রথমে যখন মুখটা বন্ধ করা শুরু করব সেই ক্ষেত্রে প্রথমেই আমি হেয়ার ব্যান্ডটা কিন্তু পরিয়ে নিচ্ছি না, হেয়ার ব্যান্ডটা পরে পরাবো, আগে আমি এটাকে সুন্দর মতো কয়েকটা জায়গায় লক করে নেব। লক করে নেওয়ার পর যদি হেয়ার ব্যান্ডটা পরাই তাহলে দেখা যাবে যে পারফেক্টভাবে বসে যাবে। শুরুতে যদি আমি এটা করে ফেলি তাহলে পারফেক্টভাবে বসবে না। আপনারা কাজ করার সময় এই জিনিসগুলো একটু টুকিটাকি জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এভাবে করে এই যে দেখুন কতটুকু স্পেস করার পরে এই যে আমি হেয়ার ব্যান্ডটা ভেতরে এভাবে প্রবেশ করে দিচ্ছি। এরপরে আমি এটাকে সম্পূর্ণ লক করে ফেলব। এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ লক করে দিচ্ছি। তেমন কোনো কিছুই না, জাস্ট স্লিপ স্টিচের সাহায্যে লক করে দেওয়া। এই দেখুন তো এভাবে করে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করছি। আর যারা নতুন তাদেরও জন্য সুখবর আছে, সেটা হলো আমি এখন থেকে আবার নতুন বেসিক কিছু ভিডিও আপলোড করব। যেহেতু অনেক দিন ধরে কাজ করছি, এক্সপিরিয়েন্স অনেক বৃদ্ধি পেয়েছে। সো এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আমি আপনাদের সাথে কিছু ডিজাইন শেয়ার করব খুব তাড়াতাড়ি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো এভাবে করে পুরো হেয়ার ব্যান্ডটা আমি লক করে নিচ্ছি। দেখুন আমি এখানে পুরো হেয়ার ব্যান্ডটা লক করে নিয়েছি, বাড়তি সুতা রেখেছিলাম ওইটা আমি সেলাই করে ভেতরে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের হেয়ার ব্যান্ড কভার করা। এবার আমরা এখানে ফুল লাগাবো। এখানে আমি গোলাপ করে নিয়েছি। এই গোলাপ আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ অনেক আগে আমি নর্মাল গোলাপের ছবি ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা সেই ভিডিওটি একটু দেখলেই বুঝতে পারবেন। এখন দেখেন দুইটা গোলাপ যদি এভাবে সেট করে ফেলেন বা একটা গোলাপ যদি এভাবে সেট করে নেন তাহলে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমার কাছে একটা গোলাপ সেট করলে বেশি ভালো লাগে দুইটার থেকে। তারপর আমি এটা করেছি একটা অর্ডারের কাজ, তো কাস্টমারের পছন্দ ছিল দুইটা, সো দুইটা ওভাবে করে নিয়েছি। তো এভাবে করে আমি একটা হট গ্লু গান নেব, তারপর আমি এটা গ্লু গান দিয়ে লাগিয়ে দেব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি গ্লু গান না থাকে হাতে সেলাই করে দেবেন তাহলেই হবে। ফেব্রিক গ্লু ইউজ করে এটাকে রেখে দিবেন না, খুলে যেতে পারে। শুধুমাত্র ফেব্রিক গ্লুর উপরে ডিপেন্ড করবে না, কিন্তু হট গ্লু গান অবশ্যই ব্যবহার করলে ভালো হয়, কারণ খুব তাড়াতাড়ি কাজটা আপনি ফিনিশিং দিতে পারবেন। আমি হট গ্লু গান গরম করে নিয়েছি, বাস এভাবে করে উপরে বেশি করে গ্লু লাগাচ্ছি। একটু একটু লাগাবো না, অনেক বেশি করে লাগাবো। আর গ্লু গানটা অবশ্যই প্রচুর গরম করে নিতে হবে। গ্লু যদি আপনি অনেক গরম করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারই সুবিধা হবে। এই যে দেখুন আমি কিন্তু প্রচুর গ্লু দিয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্লু গান ইউজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ গ্লু কিন্তু প্রচুর গরম থাকে, হাতে যেখানে লাগবে সেখান থেকে একদম মাংস সহ তুলে আসবে। সো এই বিষয়টা আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। আর এভাবে করে দেখুন পরবর্তীতে যে জায়গাগুলোতে গ্লু লাগবে সেগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু গরম সাবধানে লাগাচ্ছি যেন হাতে না লেগে যায়। যদি আমার হাতে লেগে যায় তাহলে তো হাতের বারোটা বেজিয়ে যাবে। আর এই গ্লুটা আনলেও সহজে আপনার ফুল থেকে পড়ে যাবে না। দেখেন ফুলের পাপড়িগুলো এভাবে ফুটে আছে। তো একটা পাপড়ি আমার ফুটে থাকবে, আরেকটা একটু নেভানো থাকবে, কারণ আমি যেই ছবিটা দেখে কাজ করেছি এইটার মধ্যে একটা একটু হেলানো কম। তো এতে করে কাস্টমার আমি যে কাস্টমারের কাজটা এখন করছি সে অনেক খুঁতখুঁতে, আমাদের মন মতো কাজ করার মতো তার পছন্দ হয় না। সে তার নিজে যে ছবি দেখেছে তার সেটার মতোই নেবে। সো আমার আর কোনো কিছু করার নেই, তার মন মতোই কাজটা করে দেব। আমি আমার মতো কাজ করলে অবশ্যই গোলাপের মাঝখানে অবশ্যই পালপতি ইউজ করতাম। আর অনেক কিছু ছিল, সেগুলো আমি অবশ্য পরবর্তী আরেকটা ভিডিওতে শেয়ার করব, ইউনিক কিছু ডিজাইন।
তো ব্যাস সিম্পল এবং খুব সহজে আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।